অবশেষে শুক্রবার প্রকাশিত হলো অযোধ্যায় রাম মন্দিরের বহু প্রতীক্ষিত রামলালার মূর্তির পূর্ণাঙ্গ ছবি। মুখে মনোহারিণী হাসি, হাতে তীর ধনুক, মাথায় তিলক। আগামী 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে রামলালার। ভক্তরা অধীর আগ্রহে শ্রীরামের ঐশ্বরিক দর্শনের জন্য অপেক্ষা করছেন। বৃহস্পতিবার দুপুর 1:28 শুভ মুহূর্তে রামলালাকে গর্ভগৃহের মূল বেদিতে প্রতিষ্ঠিত করা হয়। রামলালাকে পুজো করা হয় সেখানে। তারপরে প্রকাশ্যে আনা হয় ছবি। রামলালা বা শিশুরামের 5 বছর বয়সী যে মূর্তিটি গর্ভগৃহে স্থাপন করা হয়েছে তার উচ্চতা 51 ইঞ্চি লম্বা ও 3 ফুট চওড়া, ওজন প্রায় 1.5 টন। কষ্টিপাথরের রামলালার মূর্তিটির হাতে সোনালী রঙের তীর ধনুক, নিখুন মসৃণ মুখের গড়ন, মুখে স্মিত হাসি, মাথায় চুলো করে বাঁধা চুল, কপালে সাদা লাল তিলক। রামলালার মূর্তির উপরের দিকে রয়েছে স্বস্তিক চিহ্ন, অং চিহ্ন, চক্র ও গদা চিহ্ন। তবে রামলালার মূর্তির একেবারে শীর্ষে থাকছেন সূর্য ভগবান। রামলালার মূর্তির চারিপাশে পাথরে অঙ্কিত রয়েছেন দশাবতার। রামলালার ডান দিকে থাকছেন যথাক্রমে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ এবং বামন অবতার। বাঁ দিকে থাকছেন যথাক্রমে পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি অবতার। অবতারগণের একেবারে নিচে একদিকে আছেন হনুমান, একদিকে গরুর। রামলালা দাঁড়িয়ে আছেন একটি পদ্মের উপর। রামলালার মূর্তিটি কালো গ্রানাইট বা কৃষ্ণশিলা দিয়ে তৈরি করেছেন কর্ণাটকের প্রখ্যাত ভাস্কর শ্রী অরুণ যোগীরাজ।